বাইকে করে ঢাকা থেকে কক্সবাজার 417 কিলোমিটার, কখনো কল্পনাও করিনি। সবকিছুই থাকছে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমরা প্রথমবার বাইকে করে ট্যুর দিচ্ছি, তাও আবার এত দূরে। আগের দিন রাতেই ব্যাগ গুছিয়ে রেখেছিলাম। সকালটা শুরু করেছিলাম ব্ল্যাক কফি দিয়ে, তারপর রেডি হয়ে গেলাম। নিচে নেমে আগে আমাদের ব্যাগটা বাইকে সেট করলাম। আমরা 3টা বাইক যাচ্ছিলাম একসাথে। ঠিক 6:30টায় আমরা আমাদের জার্নি শুরু করি সংসদ ভবনের সামনে থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। প্রথমবার যাচ্ছি, একটা আলাদা অনুভূতি, এক্সাইটমেন্ট কাজ করছিল মনের মধ্যে, আবার একটু একটু ভয়ও কাজ করছিল। আমরা আমাদের প্রথম ব্রেকটা নেই কুমিল্লাতে। আমরা কেউই বাসা থেকে নাস্তা করে বের হইনি, তাই কুমিল্লাতে আমরা ডিসাইড করি নাস্তাটা সেরে ফেলবো। যেহেতু ঈদের পরের দিন ছিল, রেস্টুরেন্টও তেমন ওপেন ছিল না। একটা রেস্টুরেন্ট ওপেন ছিল, সব খাবারও অ্যাভেলেবেল ছিল না। আমরা পরোটা, ডিম আর চা দিয়ে আমাদের নাস্তাটা করি। তারপর আমরা আমাদের জার্নি আবার শুরু করি। আর রাস্তায় কিন্তু বেশ রোদ ছিল আর বাতাসও ছিল। রাস্তার প্রতিটা মুহূর্ত আমরা খুব এনজয় করছিলাম। আর 3টা বাইক আমরা একসাথে যাচ্ছিলাম। আচ্ছা, আমরা 4জন কিন্তু সেম কালারের উইন্ডব্রেকার নিয়েছিলাম। আমরা আগে থেকেই ঠিক করেছিলাম আমাদের 1-2 ঘন্টা লেট হবে, তারপরও আমরা জোরে গাড়ি চালাবো না। প্রথমবার যেহেতু যাচ্ছি, আস্তে ধীরে তারপর যাব। এর মাঝখানে আমরা আরো একটা ব্রেক নিয়েছিলাম পানি খাওয়ার জন্য। যারা বাইক ট্যুর দেন বা ফিউচারে দেওয়ার প্ল্যান আছে, অবশ্যই বেশি করে পানি খাবেন, সাথে পানি রাখবেন। পানির কোনো বিকল্প নেই। 12টার মধ্যে আমরা পৌঁছে গেলাম বায়েজিদ লিংক রোডে। এইখানে আমরা কিছু ছবি, ভিডিওস নিয়ে আমরা আমাদের জার্নিটা আবার শুরু করি। দুপুর যেহেতু হয়ে গিয়েছিল, সবারই ক্ষুধা লেগেছিল, কিন্তু আমরা কোনো রেস্টুরেন্ট খোলা পাচ্ছিলাম না। ওই যে ঈদের পরের দিন, এই জন্য একটা হোটেল খোলা ছিল, সেখানের খাবার খুবই লিমিটেড ছিল। আমরা আলু ভর্তা আর পানি দিয়ে খেয়েছিলাম। ক্ষুধাটা তো মিটাতে হবে, তাই না? চলতে চলতে আমরা আবারও আরেকটা ব্রেক নিই। টেস্টি ট্রিতে গিয়ে একটু রেস্ট করি। আমরা সেখানে গিয়ে আমরা আবারও পানি খাই, বার্গার অর্ডার করি। সেখানে কিছুক্ষণ রেস্ট করে আমরা আমাদের জার্নিটা আবার শুরু করি। সবাই বলে প্রথমবার কিছু করাটা সবসময় স্মরণীয় হয়ে থাকে, কিন্তু বাইকে ঢাকা থেকে কক্সবাজার শুনলেই অনেকের গায়ে কাটা দেবে। আমারও হয়েছিল। পথ যেমন শেষই হচ্ছিল না। বিকেলের দিকটায় আমাদের সবারই খুবই টায়ার্ড লাগছিল। কখন যে পৌঁছাবো, কখন যে কক্সবাজারের সেই ডলফিনের মোড়টা দেখবো, মনটা শুধু আনচান করছিল। ঠিক 12 ঘন্টার মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। এই যে দেখা যাচ্ছে ডলফিনের মোড়, যেটা দেখার জন্য এত অপেক্ষা ছিল আমাদের। কক্সবাজারে ঢুকতেই সবার আগে চোখে পড়লো বিশাল সমুদ্র। সরাসরি চলে গেলাম কলাতলিতে। রাস্তার 12 ঘন্টার ধকল, তবু সমুদ্রের এক ঝলকেই সব ভুলে গিয়েছিলাম। এই ট্রিপটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। বিশ্বাস, ধৈর্য। স্মৃতিগুলো ঠিক রাস্তায় পড়ে থাকা ধুলোর মতো, চাইলেও মুছে ফেলতে পারবো না। আমি কিন্তু খুব ভালো হেল্পারগিরি করেছি। শুধু পেছনে বসেই ছিলাম না, আমি আমার চোখ, কান খুব ভালোভাবে খোলা রেখেছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কক্সবাজারের নেক্সট ভিডিওতে। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড কমেন্ট। টাটা, বাই।